নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে কি প্রচুর ওড়না এরকম পড়ে আছে? থাকতেই তো পারে, কোনোটা ছোট হয়ে গেছে, কোনোটা রং উঠে গেছে, কোনোটা একটু ছিঁড়ে গেছে, কোনোটা ব্যবহারযোগ্য না। সেই ওড়নাগুলো কি ফেলে দিয়েছো? খবরদার ফেলে দেবে না। দারুণ সুন্দর সুন্দর কাজ তোমাদের আমি দুটো ভিডিওতে দেখাবো। একটা ভিডিও অনেক বড় হয়ে গেছে, তাই দুটো পার্টে তোমাদের দারুণ দারুণ এই ওড়নার কিছু টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। দেখো, এই ওড়নাটা একদম ছোট, এটা ব্যবহার করতে পারি না। সেরকমই অনেক ওড়না আছে যেগুলো আমাদের চুড়িদারের সাথে অনেকটা বড়, কুর্তির সাথে নয় অনেকটা বড়, নয় সুতির, এইরকম প্রচুর ওড়না আমাদের বাড়িতে পড়ে থাকে। এবং অনেক সময় দেখা যায় যে চুড়িদারগুলো ছোট হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে, কিন্তু ওড়নাগুলো ভালো রয়ে গেছে। তো সেই সব ওড়না দিয়ে আজকে তোমাদের সংসারের অনেক প্রয়োজনীয় কাজ আমি তোমাদের দেখাবো টিপসের মাধ্যমে। অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে যায় একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো পাশে থাকো, এই সমস্ত ওড়না দিয়ে আমি তোমাদের টিপসগুলো দেখাতে থাকি। তো প্রথমে একটা ওড়না নিয়ে নিয়েছি, একটা লাল ওড়না নিয়ে নিয়েছি। এই ওড়নাটা আমার ছিঁড়ে গেছে, একটা সাইড থেকে খুলে এসছে, তাই এই ওড়নাটা আমি ব্যবহার করি না। তো সেই ওড়নাটা দিয়ে আমি কি করব? ওড়নাটাকে এরকম দুটো পাশ দুটো মুখ এক করে নেব, নিয়ে এখানে কুচি দিয়ে নেব। কুচি দিয়ে তোমরা দেখেছো কতটা ছিঁড়ে গেছে, এই যে দেখিয়ে দিলাম। তো এই ওড়নাটাকে কুচি দিয়ে নেব। কুচি দিয়ে নেওয়ার পরে এই ওড়নাটা দিয়ে দারুণ সুন্দর একটা কাজ করে ফেলবো আমাদের সংসারে। যেটা আমাদের কিনে করতে হতো, সেটা আমাদের এরকম ফেলে রাখা জিনিস দিয়ে, মানে বাতিল হয়ে যাওয়া জিনিস দিয়ে আমরা অনায়াসে করে নেব। তা প্রথমে এই জায়গাটা ভালো করে, যেমন আমরা কাপড়ে কুচি দিই সেরকম কুচি দিয়ে নেব। কুচি দেওয়ার পরে তোমাদের হাতের কাছে যে গার্ডার থাকে, রাবার আর কি, সেই গার্ডারও দিতে পারো, যে ছোট রাবার ব্যান্ড সেগুলোও দিতে পারো। তো সেই রাবার ব্যান্ড দিয়ে আমি এই কুচিটাকে আটকে দেবো। আটকে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে কত সুন্দর একটা আমরা বাড়িতে প্রয়োজনীয় কাজ করি নিয়ে এটা। কারণ আমার ভিডিওতে তোমরা দেখো যে এরকম পুরনো জিনিস দিয়ে প্রচুর টিপস আমি শেয়ার করেছি, সেরকম ওড়না দিয়েও তোমাদের কাছে ভাবলাম আজকে একটা নতুন টিপস শেয়ার করি। তো দেখো, আটকে নিলাম। আটকে নিয়ে যে সাইডটা, একটা সাইড আমি আটকে নেব। তোমরা চাইলে এটা সেলাই করে নিতে পারো, কিন্তু আমি এখানে 3-4টে সেফটি পিন দিয়ে আটকে নেব, একই কাজ হবে। তো দেখো, আমি এই একটা সাইড সেফটি পিন দিয়ে আটকে নেব। তো বড় বড় 3টে সেফটি পিন নিয়ে নিয়েছি। 3টে সেফটি পিন দিয়ে এই পাশটা আমি আটকে নেব। আটকে নেওয়ার পরেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে সেই প্রয়োজনীয় জিনিসটা। তো দেখো, পরপর এইভাবে 3টে সেফটি পিন দিয়ে আটকে নেব। আবার বলছি, তোমরা চাইলে এখানে রানফোর্ড দিয়ে নিতে পারো, তাহলেও একই কাজ হবে। তো আমি তোমাদের তাড়াতাড়ি দেখানোর জন্য এখানে সেফটি পিন দিয়ে আটকে নিয়েছি। আর এই ধরনের টিপস আমি তোমাদের আগে অনেকবার শেয়ার করেছি। চলে যাব কি করব। আমাদের এরকম স্ট্যান্ড ফ্যান কিন্তু অনেকের বাড়িতেই আছে, আর এই গরম চলে গেলেই স্ট্যান্ড ফ্যানটা ভীষণভাবে নোংরা হয়, ঝুল পড়ে। সেক্ষেত্রে এই স্ট্যান্ড ফ্যানটা আমি এই ওড়নাটা দিয়ে এইভাবে সুন্দর করে আটকে রেখে দেবো, একদম সুরক্ষিত এবং থাকবে, ভালো থাকবে। কেমন লাগলো এই টিপসটা অবশ্যই জানিও। চলে যাব পরের টিপসে। নিয়ে নিয়েছি একটা সুতির ওড়না, দেখতে পাচ্ছ একটা সুতির সাদা ওড়না, এবং এই ওড়নাটা কিন্তু একদম ছোট্ট। এই ওড়নাটা একটা চুড়িদারের পিসের সাথে, আর একদমই সুতির জন্যই এটা এত সুন্দর একটা টিপস করব এটা দিয়ে। তো দেখো, এটা ভাঁজ করে নিয়েছি, সুতির ওড়নার জন্যই এটা সম্ভব। আর এই ওড়নাটা একদম ছোট। তো এটা দেখো ভালো করে আমি পেতে নিচ্ছি। পেতে নেওয়ার পরে এই ওড়নাটা দিয়ে কী করব। আমাদের বাড়িতে অনেক ক্ষুদে মানুষ আছে, তাদের ছোট ছোট কোলবালিশ থাকে। সেই কোলবালিশটা যদি হঠাৎ করে কোলবালিশের ওয়ান না থাকে, বা হঠাৎ করে চলে এসছে বাচ্চা, সেই জন্য সেই কোলবালিশের ওয়ারটাকে এটা দিয়ে দারুণ সুন্দর করে কভার করে নেওয়া যায়। তো দেখো, আমি এটাকে মাঝখানে নিয়ে নিয়েছি কোলবালিশটাকে, আর এটাকে উল্টো দুপাশ থেকে তুলে দেবো। কারণ এটা যেহেতু সুতির ওড়না আর কোলবালিশ একটা বাচ্চার কোলবালিশ, সেক্ষেত্রে এখানে কিন্তু সিনথেটিক ওড়না দেওয়া যাবে না। এই ধরনের ছোট যদি সুতির ওড়না থাকে, তোমরা তৎক্ষণাৎ এটাকে ডেকোরেশন করার জন্য একটা বাচ্চার যদি কোলবালিশ থাকে, আর সেই কোলবালিশের যদি ওয়ার না থাকে, তৎক্ষণাৎ তোমরা এইভাবে দেখো এরকম করে নিয়ে এই দুপাশে দুটো গার্ডার লাগিয়ে দেবো, আর সুন্দর ফুলের মতো দেখতেও সুন্দর হবে, আমার কাজটাও কিন্তু চলে যাবে। তো দেখো, আমি এটাকে ভাঁজ করে নিয়েছি। না, এটা সেলাই করার দরকার নেই। এটা টেনে যদি দুপাশে গার্ডার লাগিয়ে দেওয়া যায়, তাহলে মাঝখানের ওই যে জয়েন্টটা, সেটা কখনোই খুলবে না বা আলগা হয়ে যাবে না। তো দেখো, আমি ভাঁজ করে নিয়ে একদম টেনে টাইট করে দুপাশে দুটো গার্ডার লাগিয়ে দিচ্ছি। এবং দেখো, দেখতে সুন্দর, দুপাশে দুটো ঝালরের তো সৃষ্টি হবে, দেখতেও সুন্দর লাগবে, এবং বাচ্চারা যখন শোবে মজা পাবে খুব। আর যেহেতু সুতির, কোনো প্রবলেমই
হবে না। তো দেখো এটা তোমাদের অন্য কালার দিয়ে করলেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমার কাছে যেহেতু সুতির একটা সাদা ছোট্ট ওড়না ছিল, তোমাদের সামনে এই টিপসটা শেয়ার করলাম। কেমন লাগলো এই টিপসটা? যদি ভালো লেগে যায় অবশ্যই একটা কমেন্ট করো কিন্তু। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। দেখো তৈরি হয়ে গেছে আমাদের কোলবালিশের কভার, মানে টেম্পোরারি কভার, এবং বাচ্চারা কিন্তু খুশি হয়ে যাবে দুপাশে দুটো ঝালর দিয়ে। তো একদম ক্লোজ করে তোমাদের সামনে দেখিয়ে দিলাম। তো দেখো কেমন লাগছে বুঝতে পারছো। এরকম একটা দুটো তিনটে যতগুলো কোলবালিশ থাকে, ওড়না থাকলে এইভাবে কোলবালিশের কভার তোমরা করে নিতেই পারো। চলে যাব তৃতীয় টিপসে। এই দেখো সাদা ওড়নাটা, এই ওড়নাটাও কিন্তু আমি ব্যবহার করি না, বিভিন্ন জায়গায় দাগ লেগে গেছে, যেহেতু সাদা ওড়না সেই ওড়নাটা দিয়ে কি করব। আর আজকের এই যে টিপসটা দেখাবো, এই টিপস অনেকগুলো তোমাদের অনেকভাবে অনেক কিছু দিয়ে দেখিয়েছি, সেই রকমই আজকে দুটো টিপস দেখাবো। দেখো এরকম একটা ওড়নাও আছে, তো আমি ভাবলাম সাদা ওড়নাটা দিয়ে করে দেখাই। আর এই যে আমাদের যে এই যে পিলোগুলো এই যে কুশানগুলো আছে, কুশানের কিন্তু অনেক সময় একঘেয়ে কভার আমরা দেখতে দেখতে আমাদের বোরিং হয়ে যায়, সব সময় কিন্তু কিনতে যাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে এই দেখো একটা কুশান নিয়ে নিয়েছি, আর এটাকে ভাঁজ করে নিয়ে আমি এটাকে এই জাস্ট হাতের মাধ্যমে এরকম করে সুন্দর করে রোল করে পেঁচিয়ে নেব। তো পেঁচিয়ে নেওয়ার পরে আমরা যদি এরকম কুশানের কভারগুলো মাঝে মাঝেই চেঞ্জ করি, তোমরা আমার ভিডিও যারা দেখো তারা জানো, অনেকভাবে অনেক রকম কুশান কভার তোমাদের দেখিয়েছি। তো আজকেও তোমাদের দুটো কুশান কভার দেখাবো এইরকম বাতিল হয়ে যাওয়া জিনিস দিয়ে, এবং ঘরের লুক কিভাবে চেঞ্জ করব। তো দেখো দুটো পাশ সুন্দর করে এরকম টাইট করে মুড়িয়ে নেব। ওড়নাটা মুড়িয়ে নিয়ে এটাকে উল্টো দিক দিয়ে দেবো। তোমাদের ওড়নাটা যদি এর থেকে বড় হয় তাহলে ক্রস করে তোমরা গিট দিতে পারো, কিন্তু আমার এটা ক্রস করে গিট হবে না, কারণ আমার কুশানটা একটু বড়। তো দেখো ভালো করে এটা হাত দিয়ে সুন্দর করে আমি এটা টাইট করে পেঁচিয়ে নেবো, যাতে ওড়নাটা এইভাবেই থাকে, কারণ আমি এখানে সুতোর ব্যবহার একদমই করব না। তো দেখো এইভাবে উল্টে নিলাম, উল্টে নিয়ে এটাকে ক্রস করে তোমরা নিতে পারো, কিন্তু আমি ক্রস করব না, এখানে সুন্দর করে বেঁধে নেব, শক্ত করে বেঁধে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে কত সুন্দর একটা কুশান কভার হয়েছে। আমার যেহেতু কুশানের কালারটা খয়েরি, তাই সাদাটার উপরে একটু অন্যরকম লাগছে। তোমাদের যদি এক কালারের ওড়না হতো আর একটু বেশি ভালো লাগতো। তো তোমাদের শুধু টিপসটা আমি দেখিয়ে দিলাম, তোমরা যে কালারের ওড়না পারো সেভাবে করবে। তো টাইট হয়েছিল না, তাই খুলে একটু ভালো করে টাইট করে দেখো আসছে না, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। নাহলে তোমরা ক্রস করে ওখানে গিট দিলেই হয়ে যেত। আমি এটাকে ডেকোরেশন করার জন্য দুটো তিনটে টাইট করে গিট দিয়ে নেবো, আর একদম টেনে টান করে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখো এইভাবে যে ওড়নার যে পাশের যে ইগুলো রয়েছে, লেসগুলো রয়েছে, সেটাকে সুন্দর করে একটু ডেকোরেশন করে নেবো। এখানেও একটা রাবার ব্যান্ড লাগিয়ে দেবো। রাবার ব্যান্ড লাগিয়ে দেওয়ার পরে এটা একটা সুন্দর ফুলের মতো হয়ে যাবে। এটা জাস্ট ডেকোরেশনের জন্য, আর কত সুন্দর হবে তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো। তো দেখো এটাকে সুন্দর করে একটু খুলে নিলাম, যেহেতু এখানে একটা সুন্দর লেসের ব্যবস্থা আছে। তারপরে চলে যাব এটাকে কোথায় রাখবো। তো চলো এটাকে কোথায় রাখবো দেখতে থাকো। চলে এসেছি আমার সোফার উপরে, তোমরা দেখতে পাচ্ছ আমি এর আগেও তোমাদের ব্লাউজ পিস দিয়ে কুশান কভার দেখিয়েছি, সেই রকম সমস্ত কুশান কভারগুলো এখানে রয়েছে, তার মধ্যে এটা রাখলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর ওই ভিডিওগুলোও কিন্তু দেখো। চলে যাব আর একটা টিপসে। দেখো আর একটা ওড়না নিয়ে নিয়েছি, এই ওড়নার কালারটা বড্ড ক্যাটকেটে আর একদম সিনথেটিক, এটাও কিন্তু আমি ব্যবহার করি না, কারণ এটা কুর্তির ওপরে নিলেই সরসর করে গায়ের থেকে পড়ে যায়। তো এটাতেও সুন্দর সুন্দর ফুল লাগানো আছে, মানে লেস লাগানো আছে, তাই এই ওড়নাটা নিয়ে নিয়েছি। এই ওড়নাটা নিয়ে তোমাদের সঙ্গে আর একটা কুশান কভারের টিপস শেয়ার করব। তো এই ওড়নাটা ভাঁজ করে নিয়েছি, এই ওড়নাটা একটু বড়, এই ওড়নাটা ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পরে এখানেও কিন্তু আমি একটা কুশান নিয়ে নিয়েছি, আর এই দেখো কুশানের এই কভার আছে, এই কভারটাকে আমি চেঞ্জ করব, কারণ একঘেয়ে দীর্ঘদিন এই কভারটা আমার কুশানে পরানো আছে। তাই একটুখানি লুকিং চেঞ্জ করতে বা কুশান কভারটাকে কাচার জন্য আমি এটাকে খুলে নেব। খুলে নিয়ে এই কুশানটাকেও কিন্তু, আগের কুশনটা তোমরা দেখেছো কী করলাম, এবার এই কুশানটাকেও আমি এই ওড়নাটা দিয়ে অন্যরকম আর একটা ডেকোরেশন করব। তো দেখো নিশ্চয়ই ভালো লাগবে, ওড়না দিয়ে এই ডেকোরেশনটাও দারুণ লাগবে, এবং তোমরা বাড়িতে এইভাবে করো। কোনো সুতো লাগবে না, কোনো খাটনির কাজ না, শুধু একটু বুদ্ধি খাটালেই কিন্তু আমাদের ঘরের ডেকোরেশনটা একদম নতুন নতুন লুক দিতে পারি। আর সেগুলো কিন্তু একদমই ইউজলেস, যেগুলো ইউজ করব না সেই জিনিসগুলো দিয়ে, যেগুলো আমরা মোটামুটি বাতিলের খাতায় ফেলে রেখেছি, সেই জিনিসগুলো দিয়ে আমরা ঘরের লুক কিন্তু নতুন করে চেঞ্জ করতে পারি, এবং অনেকগুলো টাকা আমরা বাঁচাতে পারি।
পারি। আর এই রকম কুশান কিনতে গেলে কিন্তু অনেকটাই দাম এখন, আর মাঝে মাঝে একটু চেঞ্জ করলে আমাদের ভালোও লাগবে, মনও ভালো লাগে, ঘরের ডেকোরেশনও বদলে যায়। অনেক সময় যদি পুরনো ওড়না থাকে ম্যাচিং করে করে আমরা ওড়না দিয়ে ম্যাচিং করে করে আমরা ঘরের এই কুশানগুলো চেঞ্জ করতে পারি। তো দেখো এইভাবে জাস্ট ভাঁজ করে নেব, 4 কোনা করে ভাঁজ করে নেব। মাঝখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে দেখো দুপাশ থেকে টেনে এটা ভাঁজ করে নেব। একদমই সোজা সহজ পদ্ধতি। একটু যদি আমার হাতের দিকে তোমরা খেয়াল রাখো তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে এটা করছি। মাঝখানে রেখে জাস্ট এটাকে ভাঁজ করে দেবো। ভাঁজ করে দেওয়ার পরেও এটা একটু ডেকোরেশন করব, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো এটাকে উল্টে নিয়ে আবার আর একটা ভাঁজ এখানে দিয়ে দেবো, দিয়ে একদম টাইট করে নেবো। না এখানেই শেষ না, এখানে একটু ডেকোরেশন করতে হবে। তো দেখো যেহেতু বলেছি সুচ সুতো কিন্তু আমি একদমই লাগাবো না। এইবার কি করব, এইবার একটু নতুন লুক আনার জন্য, একদম সাদামাটা একটু লুক আনার জন্য একটা চুড়ি নিয়ে নেবো। সেটাও বাতিল একটা চুড়ি, অবশ্যই কাচের চুড়ি না, কোনো মেটালের চুড়ি নেবে তোমরা। এই চুড়িটা একদম 2-3টে পার্টের একদম নিচে দিয়ে দেবে। এই চুড়িটাকে বেঁকিয়ে তোমরা বিভিন্ন শেপও দিতে পারো, কিন্তু আমি তোমাদের গোল্ড শেপটা দিয়েই দেখাচ্ছি। চুড়িটা দিয়ে দেবো আর চুড়িটার উপর দিয়ে একটা রাবার লাগিয়ে দেবো, একটা দেখো ছোট্ট রাবার লাগিয়ে দেবো। আর লুকিংটা তোমরা জাস্ট দেখো, তোমরা দেখেছো এর আগে আমি ব্লাউজ পিস দিয়ে সেম লুকিং দিয়ে আমি কুশান করেছি। তো দেখো এটা ওড়না দিয়েও যে হয়, যাদের কাছে ব্লাউজ পিস থাকবে না তারা ওড়না দিয়েও কিন্তু এইরকম লুকিং করতে পারো। আর আমি এখানে টাইট করে 2টো সেফটি পিন ভেতর দিয়ে লাগিয়ে দেবো যাতে দেখা না যায়। তোমরা চাইলে এখানে সেলাই করে নিতেই পারো, কিন্তু আমি যেহেতু সুতো ইউজ করব না বলেছি। তো দেখো এখানে সুন্দর করে আমি 2টো সেফটি পিন লাগিয়ে দেবো, বড় বড় 2টো সেফটি পিন নিচ দিয়ে লাগিয়ে দেবো যাতে ওপর পাটে সেফটি পিনগুলো দেখা না যায়। দেখো সুন্দর করে আটকে দিলাম, আটকেই কাপড়টা টেনে দেবো, পাশের কাপড়টাও টেনে দেবো। চাইলে তোমরা পাশের কাপড়েও একটা সেফটি পিন লাগিয়ে নিতে পারো, কিন্তু আমার দরকার হবে না। তো দেখো এটাও কিন্তু কত সুন্দর একটা কুশান কভার হয়ে গেল, একদম দারুণ সুন্দর লাগছে দেখতে। এর আগেও এরকম ডিজাইনের কুশান কভার আমি দেখিয়েছি আমার টিপসের ভিডিওতে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। চলে যাব সোফায়, দেখতে পাচ্ছ সমস্ত কুশান আমি এইভাবে ডেকোরেশন করে রাখি, এবং এই কুশানগুলো আমার বিভিন্ন জায়গাকার, কোনোটা বিছানার, কোনোটা আমার গাড়ির কুশান, কোনোটা আমার সোফার কুশান। আমি সব কুশানগুলোকে তোমাদের দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি, এবং দেখো এই যে কুশানটা তৈরি করেছি আর কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর যাওয়ার আগে বলে যাব কেমন লাগলো আমার এই টিপসগুলো, ফেলে দেওয়া বাতিল হয়ে যাওয়া এই জিনিসগুলো দিয়ে আমি ব্যবহার করলাম, কিভাবে ইউজ করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরেও তোমাদের আরও 2টো ওড়না দিয়ে এরপরের ভিডিও আসবে, আরও 2টো ওড়না দিয়ে 2টো জিনিস, 2টো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওর জন্য। তাকিয়ে থাকো। আর আজকের এই ভিডিওটা উপকারে আসলো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এইভাবে আমার পাশে থেকো, আমি আবার ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।